ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি ফেরাকে ঘিরে যাত্রীদের চাপে জমজমাট সদরঘাট লঞ্চ টার্মিনাল। তবে কয়েকদিনের তুলনায় সেই সংখ্যা কিছুটা কমেছে। রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল ঘুরে রিপোর্ট করছেন সহকর্মী মোহাম্মদ সোহাগ বিশ্বাস। একদিকে ঘাটে সারি সারি লঞ্চ, অন্যদিকে যাত্রীদের লঞ্চে ওঠার প্রতিযোগিতা। এ চিত্র যেন চিরচেনা সদরঘাটের। শেকড়ের টানে কর্মব্যস্ত মানুষেরা প্রিয়জনদের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই সে সময়ে সদরঘাটে যাত্রীদের এই ভিড়। শেষ সময় হলেও বাড়ি ফিরতে পেরে খুশি তারা। না, ঈদ করতে যাইতেছি, সবার সাথে ভালো লাগতে আছে যে 9 মাস পরে যাইতেছি। আমি হেমাদপুর ইসলাম থেকে এসেছি নানু বাড়ি। আমি যাচ্ছি আমি ঈদ করতে। এত বছর পর বাড়িতে যাওয়া হচ্ছে, আমার খুব ভালো লাগতেছে, মানে খুশি লাগতেছে অনেক। এর আগে সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকেই ছিল ভিড়। পদ্মা সেতু হওয়ার পরও রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াতের বড় ভরসা এখনও নৌপথ। ঈদের ছুটিতে বাড়ি ফেরার দলে আছেন শিশু থেকে বয়োবৃদ্ধ সবাই। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। এই যে আমার বাচ্চা, এই যে বাচ্চা নিয়ে যাচ্ছি, ছুটি পাইছি, বাবা মার সাথে ঈদ করব। লঞ্চে করে দাদু বাড়িতে ঈদ করতে যাচ্ছি, অনেক মজা। ঈদ মুবারক। আর লঞ্চ কর্তৃপক্ষ বলছে গত কয়েকদিনের তুলনায় যাত্রী কিছুটা কম। 17-18 2 দিন বেশ ভালো চাপ ছিল, সকালেও মোটামুটি ভালো চাপ ছিল। সদরঘাটের বিভিন্ন লঞ্চে আমরা চাপ দেখতে পাচ্ছি, যাত্রীর চাপ ছিল। এখন বিকালে আসলে 2টার পর থেকে তেমন একটা যাত্রী নেই। বিকেলে লঞ্চ টার্মিনাল পরিদর্শন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী মোহাম্মদ রাজিব আহসান। তিনি জানান, শৃঙ্খলা ফেরাতে সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছেন তারা। লঞ্চে সরকার নির্ধারিত ভাড়ার থেকেও কম নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা আজকে দাঁড়িয়ে থেকে লঞ্চ মালিকদেরকে সাথে নিয়ে তাদেরকেও পেনাল্টি করেছি। এই রাস্তায় আমরা কোনো নৌকা অ্যালাউই করি না এই সদরঘাটে, এবং এই নৌকাগুলোকে আমরা এখান থেকে সরানোর বিষয়ে বদ্ধপরিকর। এদিকে বুধবার লঞ্চের ধাক্কায় একজন মৃতের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। জীবনের বাঁকে বাঁকে নানা হিসাব নিকাশ, জীবন মৃত্যুর খেলা। তবুও ঈদ আসলে প্রিয়জনদের কাছে ছুটে চলার এই আকুলতা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, সদরঘাট, এটিএন নিউজ, ঢাকা।